বন্ধুরা, আমার এই প্রশ্নটা সমগ্র ভারতবাসী, সমগ্র পশ্চিমবঙ্গবাসী এবং সমগ্র আধিকারিকের কাছে। আপনারা বলেন, আমাদের দেশ কি স্বাধীন হয়েছে নাকি এখনো পরাধীন আছে? যদি স্বাধীন হয়ে থাকে তাহলে আমাদের দেশে যে কোনো জায়গায় ঘটে যাওয়া বা আমাদের রাজ্যে যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটে যাওয়া বিষয় নিয়ে আমি আমার মন্তব্য, আমার অভিজ্ঞতা, তথ্য দিয়ে প্রকাশ করতে পারবো কি পারবো না? এটা আমার অধিকার আছে কি নেই? যেখানে আমাদের দেশের যে কোনো রাজ্যে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কোটি কোটি মানুষ ভিডিও বানায়, তাদের তথ্য প্রকাশ করে, তারা মত প্রকাশ করে, তাহলে আমাদের রাজ্যে ব্যতিক্রম কেন? আমাদের দৃষ্টিকে ব্যতিক্রম কেন? তাহলে কি দেশের সমগ্র মানুষের জন্য আলাদা আইন আর আমাদের রাজ্যের, আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জন্য আলাদা আইন? আমি পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে রাজ্যের যে কোনো ঘটে যাওয়া ঘটনাকে কেন মানুষের সামনে তুলে ধরতে পারবো না? কেন রাজ্যবাসীর কাছে, কেন দেশবাসীর কাছে আমি সেই তথ্য প্রকাশ করতে পারবো না? ওই একই কাজ যদি আমাদের দেশের অন্য রাজ্যগুলোতে হতে পারে, আমাদের রাজ্যের অন্য ডিস্ট্রিক্টগুলোতে হতে পারে, তাহলে আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে কেন পারে না? কেন আমাদেরকে আমাদের সাংবিধানিক অধিকার থেকে, আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে রাখার চেষ্টা করা হচ্ছে? তাহলে কি আমরা এটা মেনে চলবো যে অন্য রাজ্যের বা অন্য ডিস্ট্রিক্টের মানুষগুলোকে মত প্রকাশের অধিকার দেওয়া হয়েছে, তাদের সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে, আর আমরা আলিপুরদুয়ার বাসীর জন্য, আমরা শান্তিপ্রিয় নাগরিক জন্য আমাদের সেই অধিকার কেড়ে নেওয়া হবে, আমাদের সেই অধিকার দেওয়া হবে না? বন্ধুরা, আমার এই ভিডিওতে তুলে ধরা তথ্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমাকে ডেকে বলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও বানাতে পারবো না, আমি তথ্য প্রকাশ করতে পারবো না, আমার অভিজ্ঞতা প্রকাশ করতে পারবো না, অথচ যেখানে আমাদের রাজ্যের অন্য ডিস্ট্রিক্টগুলোতে হচ্ছে, অন্য রাজ্যগুলোতে হচ্ছে। তাহলে এখন আপনারাই বলুন, আমার বাক স্বাধীনতা, আমার সাংবিধানিক অধিকার কি এখানে হনন করা হচ্ছে না? এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি জানতে চাই কার কার সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে। ধন্যবাদ।